السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়কার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে যে আল্লাহর আইন ছাড়া অন্য আইনে বিচার করার বিধান কি, যেটা বিশেষ করে ইসলামী দলগুলো আপনার বিশেষ করে প্রচার করে থাকে। সুতরাং সেই সম্পর্কে আমাদের বিধান জানা দরকার। এই ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হয়েছে, তখন তিনি এর উত্তর দিচ্ছেন। উত্তরটা একটু বিস্তারিত, ধৈর্য দিয়ে শুনতে হবে। তিনি উত্তর দিচ্ছেন আল্লাহর উপর ভরসা করে। তিনি বলছেন যে আল্লাহ যে বিধান নাজিল করেছে সেই বিধান অনুযায়ী বিচার করা, ফয়সালা করা, সেটা হচ্ছে তাওহীদের রুবুবিয়তের অংশ। কারণ সেই বিধান অনুযায়ী ফয়সালা করা, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা হচ্ছে তার রুবুবিয়তের চাহিদা, তার রুবুবিয়তের দাবি, এবং তার যে পরিপূর্ণ ক্ষমতা রয়েছে সেটার দাবি, এবং তিনি যে পুরো বিশ্ব পরিচালনা করেছেন সেটার দাবি হচ্ছে তার বিধান অনুযায়ী ফয়সালা করা এবং তার বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করা। এটাই হচ্ছে আপনার আল্লাহর বিধানে ফয়সালা করার আসল মূল কাহিনী। যে আল্লাহর বিধানে ফয়সালা করা মানে হচ্ছে তার রুবুবিয়তের দাবিকে বাস্তবায়ন করা। এই জন্য যখন রুবুবিয়তের একটি দাবি যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা, এই কারণে আল্লাহ শানু যারা আল্লাহর বিধান ছাড়া ফয়সালা করে বা আল্লাহর বিধানের বাইরে অন্যের বিধানের অনুসরণ করে, তাদেরকে আল্লাহ শানহু আপনার সম্পর্ক এমনভাবে দিয়েছেন, যাদের অনুসরণ করা হয় তাদেরকে আরবাব বলেছেন আল্লাহ শানহু, এবং যারা অনুসরণ করে তাদেরকে আপনার গোলাম বলেছেন, যে তারা হচ্ছে তাদের গোলাম। সুতরাং ব্যাপারটা আপনার চমৎকারভাবে সে এই একটা আয়াতের মধ্যে ফুটে উঠেছে, বিশেষ করে সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহু বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ জাল্লাহু বলেছেন যে তারা ইহুদি খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা তাদের যারা ধর্মগুরু রয়েছে এবং ধর্মযাজক রয়েছে তাদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানিয়ে নিয়েছে, এবং মাসীহ ইবনে মারইয়ামকেও, যারা খ্রিস্টান তারা তাকে এরকম রব বানিয়ে নিয়েছে। অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র এক ইলাহের ইবাদত করার জন্য। সুতরাং তারা এক ইলাহের ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করবে কেন? সেটা হচ্ছে কথা। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সুবহানাহু আম্মা ইউশরিকুন, তাদের শিরিক থেকে আল্লাহ মুক্ত। সুতরাং আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা, সেটা হচ্ছে তার রুবুবিয়তের দাবি। এই জন্য তার বিধান ছাড়া অন্যের বিধান অনুযায়ী ফয়সালা করলে, যার বিধান অনুযায়ী ফয়সালা করা হবে তিনি হবেন রব, এবং তার অনুসারী যারা তারা হবেন তার গোলাম। এটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। তাইলে আল্লাহ শানু অনুসারীদেরকে, যারা অন্যের আইন কানুনের অনুসরণ করে আল্লাহর আইন কানুন ছাড়া, তাদেরকে রব বলেছেন। কারণ তাদেরকে কেন রব বলেছেন? কারণ তারা আল্লাহর বিধান না মেনে আল্লাহর পাশাপাশি সে মানুষের জন্য বিধান রচনা করে। সুতরাং রচনার দিক দিয়ে তারা আল্লাহর সমকক্ষ, এবং যারা তাদের অনুসরণ করে তাদেরকে আপনার গোলাম বলেছেন, উব্বাদ বলেছেন। কারণ তারা আল্লাহর বিধান না মেনে তারা তাদের অনুসরণ করেছে, তাদের জন্য নত হয়েছে, অথচ তাদের সামনে নতজানু হয়েছে। অথচ দরকার ছিল যিনি তাদের স্রষ্টা তার সামনে নতজানু হওয়া, তার বিধান মেনে নেওয়া। এই কারণে আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান মানা মানে তাকে রব বানিয়ে নেওয়া। এই ব্যাপারটা আরো সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আদী ইবনে হাতিমের একটি হাদিসের মধ্যে, যে আদী ইবনে হাতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইন্নাহুম লাম ইয়াবুদুহুম, যে কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে ইহুদি খ্রিস্টানরা আপনার তাদের ধর্মযাজকদের ইবাদত করে, পূজা করে, এবং তাদেরকে এই কারণে রব বলা হয়েছে আর তাদেরকে পূজারী বলা হয়েছে। তো এটা তো তেমন নয়। কারণ
হ্যাঁ, ইহুদি খ্রিস্টান আদি ইবনে হাতেম কিন্তু খ্রিস্টানদের একজন আপনার বুজুর্গ, আপনার আলেম ছিলেন এবং তাদের থেকে আপনার টাকা পয়সা খাইতেন, এরকম একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। সুতরাং সেই ব্যাপারটা জানে, এই কারণে বলছিল যে না, তারা তো কখনো ইবাদত করে নাই, হ্যাঁ, এরকম ভাবে তাদের অনুসারী তো তাদের ইবাদত করে না। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটাকে সুন্দর করে বুঝাইলেন। কিভাবে? তিনি বললেন, বাল ইন্নাহুম হারামু আলাইহিমুল হালাল, হ্যাঁ, যে বরং এটা কি তুমি জানো না যে তারা তাদের জন্য হালালকে হারাম করে দেয়, এবং আহাল্লু লাহুম হারাম, এবং তাদের জন্য হারামকে হালাল করে দেয়। তখন ফাত্তাবাউহুম ফাযালিকা ইবাদাতুহুম ইয়াহুম, এরপরও তাদের অনুসরণ করে, তাদের অনুসারীরা, এটাই তো তাদের ইবাদত করা। তাহলে বুঝিয়ে দিচ্ছেন যে বিধান রচনা করা, যে সেই কাজটা করতেছে, হালালকে হারাম বানিয়ে দিচ্ছে। আল্লাহ শানু যেটাকে হালাল বলেছেন সেটাকে তাদের যারা পুরোহিত এবং ধর্মযাজক আছে তারা হারাম করে দেন। হ্যাঁ, কিন্তু তারা অনুসরণ করে, এত সত্ত্বেও আল্লাহ যেটাকে হারাম করে সেটা তাদেরকে হারাম করে দেয়, হ্যাঁ, হালাল করে দেয়। এই ব্যাপারে তারা অনুসরণ করে। তাইলে আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিধান যদি অন্য তৈরি করে এবং সেই বিধান অনুযায়ী অন্য কেউ চলে, হ্যাঁ, তাইলে তাদের সম্পর্ক আছে রব এবং আপনার আব্দের মতো, যে সে রব আর সে হচ্ছে গোলাম। এটা হচ্ছে এই কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা। যখন এটা বুঝলাম, তাহলে এই কথা বুঝতে হয় যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে সে আল্লাহর রুবুবিয়তের যে আপনার দাবি সেটা পূরণ করছে। আর যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, সে বরং অন্যের রুবুবিয়তকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এ হচ্ছে কথা। সুতরাং আল্লাহর বিধান অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে, সেই ব্যাপারে বিধান জানতে হলে আমাদেরকে কয়েকটা আয়াত জানতে হবে। কারণ কিছু কিছু আয়াতে আল্লাহ শানু যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তাদের ইমান যে নাই সেটা ব্যক্ত করেছে, এবং কিছু কিছু আয়াত তাদেরকে কাফের বলেছে, তাদেরকে জালিম বলেছে এবং ফাসিক বলেছে। প্রথম প্রকার যে আয়াতগুলোতে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তাদেরকে ইমান শূন্য বলেছে, যে আয়াতে, সেই আয়াত হচ্ছে আল্লাহ শানু কোরআন মাজিদের সূরা নিসার ৬০ থেকে ৬৫ নম্বর এই ৫টা আয়াতের মধ্যে আল্লাহ শানু বলেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ জাল্লাহু বলেছেন, হে রাসূল, আপনি কি দেখেন না ওদের ব্যাপারটা যারা আপনার দাবি করে, হ্যাঁ, যে তারা ঈমান এনেছে আপনার উপর যা নাজিল করা হয়েছে সেটার উপর, এবং আপনার পূর্বে বর্তীদের উপর যা নাজিল করা হয়েছে সেগুলোর উপর, যে দাবি করে তারা। অথচ কেন দাবি করে বলছে, বাস্তবে কেন নয়? কারণ তারা কি করে, কারণ তারা চাচ্ছে তাগুতের কাছে বিচার ফয়সালা গ্রহণ করতে, তাগুতের বিচার ফয়সালা গ্রহণ করবে। অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করতে, অথচ তাদের কাছে বিচার ফয়সালা করতে যায়। এই কারণে আল্লাহ বলছেন তাদের ধারণা, হ্যাঁ, তাদের দাবি বা ধারণা যে তারা আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে অথবা আপনার পূর্বের যেই আপনার ধর্মীয় কিতাবগুলো নাজিল হয়েছে সেগুলোর উপর ঈমান আনার দাবি করে বা ধারণা করে, হ্যাঁ, অথচ দেখা যায় তারা তাগুতের কি অনুসরণ করতে যায়, তাগুতের ফয়সালা মানতে চায়। আল্লাহ বলেন, যে শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করতে। সুতরাং শয়তানের খপ্পরে পড়ে তারা এই কাজটা করছে, ঈমানের দাবি করে আবার পাশাপাশি তাগুতের অনুসরণ করতে চায়। তাইলে ব্যাপারটা দুই রকম হয়ে গেল। তাইলে আল্লাহ এখানে বলছে তারা ধারণা করে মুমিন, আসলে বাস্তবে তারা মুমিন নয়। আল্লাহ বলেন, ওয়াইদা কিল লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ শানু যে বিধান নাজিল করেছেন সেগুলোর দিকে আসো, রাসূলের কাছে আসো, তখন দেখবেন মুনাফিকরা
যে আপনার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে চায়। আল্লাহ বলেন ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম থুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহ ইন আরাদনা ইল্লা ইহসানান ওয়া তাওফীকা। আল্লাহ বলছেন কেমন হবে যখন তাদের কাছে কোনো বিপদ আসে তাদের এই হাতের কামাইয়ের কারণে, অতঃপর তারা আপনার কাছে এসে আল্লাহর নামে কসম খায় যে আমরা তো ভালো কিছুই চাচ্ছিলাম, আমরা তো সমন্বয় করতে চাচ্ছিলাম, আমরা তো খারাপ কিছু চাই নাই। বিপদ আসলে তখন এটা বলে তারা। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম, যে এদের ব্যাপারে আল্লাহ জানেন এদের অন্তরে কি আছে। আল্লাহ বলেন ফাআরিদ আনহুম ওয়াইদহুম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদেরকে নসিহত করুন, উপদেশ দিন। ওয়াকুল লাহুম ফী আনফুসিহিম কওলান বালীগা, এবং তাদের ব্যাপারে কঠিন কথা বলুন। ওয়ামা আরসালনাকা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহ বলতেছেন আপনাকে আমি যদি কোনো রাসূল পাঠাই, পাঠানোর উদ্দেশ্য তো এটা যে আমার আদেশ অনুযায়ী তার আনুগত্য করা হবে, এটাই তো উদ্দেশ্য। যদি আনুগত্য না করা হয় তাইলে আর পাঠানোর ফায়দাটা কি হলো? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলতেছেন যে যদি তারা যখন নিজের উপর জুলুম করেছে, উল্টা কাজ করে আপনার কাছে আসতো এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং আপনিও তাদের জন্য ক্ষমা চাইতেন আল্লাহর কাছে, তাইলে আল্লাহ তাদেরকে তাদের তওবা গ্রহণ করতেন এবং তাদের প্রতি দয়া করতেন। আল্লাহ তারপরে পরিষ্কার বলেন যারা আল্লাহর বিধান ছাড়া অন্যের কাছে অন্যের বিধান অনুযায়ী ফয়সালা নিতে চায়, তাদের সম্পর্কে বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলছেন আপনার প্রতিপালকের কসম খেয়ে বলছি, মানে আল্লাহ নিজের কসম খাচ্ছেন যে তারা কখনো মুমিন হতে পারে না। তাহলে পরিষ্কার কসম খেয়ে বলছেন তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের দ্বন্দ্বপূর্ণ বিষয়ে আপনাকে ফয়সালাকারী না মানবে। শুধু এখানে শেষ নয়, অতঃপর তাদের অন্তরে আপনি যে ফয়সালা করেছেন সে ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। ওয়াসাল্লিমু তাসলিমা, তৃতীয় নম্বর হচ্ছে আপনার ফয়সালাকে মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা মেনে নেয় না, ফয়সালা করে না, তাদের ব্যাপারে বলছেন যে তারা ঈমান আনার ধারণা করে, ঈমান আনার ধারণা করে মাত্র ঈমান নেই। লাস্টে কসম খেয়ে বলছেন তারা ঈমানদার হতে পারে না, পরিষ্কারভাবে বলছেন। তাইলে আল্লাহ জাল্লাহু যারা ঈমানের দাবিদার তাদেরকে কিছু মুনাফিক বলেছেন এবং কিছু বৈশিষ্ট্য তাদের উল্লেখ করেছেন। এখানে এক নম্বর বৈশিষ্ট্য তাদের কি উল্লেখ করেছেন? যে তারা আপনার তাগুদের কাছে বিচার চায়, তাগুদের কাছে গিয়ে আপনার বিচারের আবেদন করে। আর তাগুদ কাকে বলে? আল্লাহ ছাড়া যেই কোনো বিধান, যেই কোনো কারোর কাছে বিচার চাও, আল্লাহ ছাড়া যেই কারোর অনুসরণ করা হয় তাকেই তাগুদ বলা হয়। কারণ সেটাই, আল্লাহ ছাড়া অন্যের কাছে বিচার চাওয়া মানে সেটা হটকারিতা। সুতরাং যার কাছে চাওয়া হয় সে বেশি তাগুদ। কারণ আল্লাহ একমাত্র বিধান দেওয়ার মালিক, সুতরাং তিনি ছাড়া অন্যের কাছে যদি বিধান চাওয়া হয় তাহলে সেটা অবশ্যই সীমা অতিক্রম করা হয় এবং সেটাই হচ্ছে তুগয়ান, এবং যার কাছে চাওয়া হয় সে তাগুত। আল্লাহ শানুর কাছে বিচার চাইতে হবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে সৃষ্টি তাঁর, আদেশও তাঁর হবে এবং আল্লাহ হচ্ছেন বরকতময়, তিনি সর্বজগতের প্রতিপালক। দ্বিতীয় নম্বর তাদের বৈশিষ্ট্য কি বললেন? যে তারা মুনাফিক এবং তাদের বৈশিষ্ট্য এক নম্বর আছে তারা তাগুদের কাছে ফয়সালার জন্য যায়। দ্বিতীয় নম্বর আছে যখন তাদেরকে আল্লাহ রসুলের দিকে ডাকা হয় বিচারের জন্য তখন তারা মুখ ফিরিয়ে নেয় এবং অন্যদেরকেও আল্লাহ রসুল থেকে ফিরিয়ে নেয়, এই বিধান থেকে ফিরিয়ে নেয়। তাইলে শরীয়তের বিধানকে বাস্তবায়নের জন্য কেউ চেষ্টা করলে, ডাকা হইলে সেখান থেকে তারা ওদেরকে সরিয়ে নেয় এবং নিজেও সরে যায়। এটা হচ্ছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো বিপদে পড়ে, তাদের এই উল্টা কাজের জন্য বিপদে পড়লে, এবং বিপদ এখানে কি মানে তাদের কর্মকাণ্ড যদি ধরা পড়ে যায় তখন তারা কসম খেয়ে বলে যে আমরা তো ভালো কিছু চাইছিলাম। যেমন কোনো ব্যক্তি বলে বর্তমানে যারা ইসলামের বিধিবিধান মানে না এবং দুনিয়ার
বানানো বিধিবিধান অনুযায়ী ফয়সালা করে, তারাও একই কথা বলে, একই শব্দ, যে আমরা তো ভালো কিছু চাইছিলাম, যে বর্তমান যুগের সাথে মিল রেখেই আমরা সুন্দর একটা পন্থা বের করেছি, হ্যাঁ, যে আগেরটা চলছে না এই জন্য। তাইলে সবার কথা একই, ওই বর্তমান যুগের মুনাফিক এবং আগের যুগের সেগুলোর সাথে মিল ভালোই রয়েছে। এরপর আল্লাহ শানু সতর্ক করেছেন যারা এই ইমানের দাবি করে এবং যাদের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য রয়েছে, তাদের ব্যাপারে তিনি সতর্ক করে বললেন যে আল্লাহ শানু তাদের অন্তরে কি আছে সেটা ভালো করে জানেন, যে তাদের অন্তরে একটা আছে, মুখে আরেকটা আছে, দুইটা ভিন্ন তাদের, কারণ মুনাফিক তারা। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে উপদেশ দেওয়ার জন্য এবং তাদের ব্যাপারে কঠিন কথা বলার জন্য, এবং তারপরে বলেছেন যে রসুলকে পাঠানোর উদ্দেশ্য তো এসে অনুসরণ করা, আনুগত্য করা, যদি আনুগত্য না করা হয় তাই রসুল পাঠানো মানে কি? এই কারণে রসুলের মতো আপনার বিধান কেউ কাউকে দিতে পারে না। যত মানুষের যত বুদ্ধি বিবেক যতই বেশি হোক না কেন, তারপরেও মানে তারটা মানা যাবে না, বরং মানতে হবে রসুলেরটা। এবং পরিশেষে আল্লাহ শান কসম খেয়ে বলছেন, তার রুবুবিয়তের কসম খেয়ে তিনি বললেন, তিনটে জিনিসের দিকে ইঙ্গিত করলেন কসম করে, যে কখনো ইমান তাদের থাকবে না যতক্ষণ পর্যন্ত এই তিনটা জিনিস তাদের মধ্যে না থাকে। একটা কি? এক নম্বর হচ্ছে যে প্রত্যেকটা দ্বন্দ্বপূর্ণ বিষয়ে আল্লাহ রসুলের কাছে বিচার চাইতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই বিচার দেওয়ার পর অন্তরটা আপনার একবার অন্তরটা দ্বিধাদ্বন্দ্ব শূন্য হয়ে সুন্দরভাবে মেনে নিতে হবে। অন্তর মধ্যে কোনো দ্বিধা থাকতে পারবে না। অন্তরের মধ্যে যদি কোনো সংকীর্ণতা থাকে, অন্তরের মধ্যে কেমন মানে বিতৃষ্ণা ভাব থাকে, তাহলে সেটা চলবে না। রসুলের ফয়সালাকে একেবারে দ্বিধাদ্বন্দ্ব না রেখে অন্তরের মধ্যে পরিষ্কারভাবে মেনে নিতে হবে সন্তুষ্ট চিত্তে। তৃতীয় নম্বর হচ্ছে যে মাথা পেতে মেনে নিতে হবে এবং সেটার বাস্তবায়ন করতে হবে, কখনো এদিক সেদিক করা যাবে না। তাইলে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাইলে তারা মুমিন হতে পারে। তাইলে এই আয়াতগুলোর মৌলিক কথা হচ্ছে যে আল্লাহ শানু যারা তাগুতের কাছে ফয়সালার জন্য যায়, তাগুত মানে আল্লাহ ছাড়া অন্য কেউ, সুতরাং যে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি ফয়সালার জন্য যায়, আল্লাহ তাদেরকে বলছে শুধু ইমানের দাবি করে, বা মনে করে যে ইমান আছে, আসলে তাদের মধ্যে ইমান নাই। আর ইমান আনার জন্য শর্ত দিলেন যে তিনটা শর্ত, যদি ইমানদার হতে চাও তাহলে রসুলের ফয়সালা মানবে এবং মানবে সন্তুষ্ট চিত্তে। তৃতীয় নম্বর আছে এটাকে একবারে মাথা পেতে নিয়ে জীবনে বাস্তবায়ন করবে এই ফয়সালাকে, তাইলে ইমানদার হতে পারবে। এই গেল এক কথা। তাইলে এই আয়াতগুলোর মধ্যে ইমান নাই যেটা বলা হয়েছে, যারা আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার করবে না। দ্বিতীয় আরেকটা আরো কিছু কোরআন আয়াত আছে, সেটা অন্য ধরনের। দ্বিতীয় প্রকার হচ্ছে যে কয়েকটা আয়াত এমন রয়েছে, কিছু আয়াতের মধ্যে তাদেরকে কাফের বলা হয়েছে, কিছু আয়াতের মধ্যে তাদেরকে জালিম বলা হয়েছে, কিছু আয়াতের মধ্যে তাদেরকে ফাসিক বলা হয়েছে। যেমন সূরা মায়দার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তার হচ্ছে কাফের। আরো আয়াতের মধ্যে বলা হয়েছে সূরা মায়দার 45 নম্বর আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা হচ্ছে জালিম। আর আয়াতে সূরা মায়দার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা হচ্ছে ফাসিক। এখন কথা হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্য বলা হয়েছে তিনটা আয়াতের মধ্যে, যে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা কাফের, কোন আয়াতে জালিম, কোন আয়াতে ফাসিক বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই তিনটা বৈশিষ্ট্য কি একই ব্যক্তির? যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তাকে কাফেরও বলবো, জালিমও বলবো, ফাসিকও বলবো, একই ব্যক্তিকে? এটা কি এমন হবে যেটা সম্ভব? যেমন আল্লাহ শানু কাফেরকে কখনো জালিম বলেছেন, কখনো ফাসিক বলেছেন কোরআন মাজিদের মধ্যে। কারণ যে কাফের সে জালিম ও সে ফাসিকও, সে জুলুম করে থাকে এবং সে আল্লাহর বিধানকে মানে না, অবাধ্য হয়ে যায়। সুতরাং সবই তার ব্যাপারে প্রযোজ্য। যেমন সূরা বাকারার মধ্যে 254 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন, যে কাফেররা হচ্ছে জালিম।
এবং আরেকটা আয়াতে সূরা তওবার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কাফিরদের সম্পর্কে বলেছেন যে তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাইলে কাফিরকে ফাসিক জালিম বলা সম্ভব? হ্যাঁ, তিনি বলছেন, শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা আয়াতের ভাষ্য অনুযায়ী একই ব্যক্তিকে আমরা কি কাফের বলবো, জালিম বলবো, ফাসিক বলবো? যেটাও সম্ভব নাকি আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, অবস্থার পরিপ্রেক্ষিতে কাউকে কাফের বলবো, কাউকে জালিম বলবো, কাউকে ফাসিক বলবো, দুইটার কোনটা? তিনি বলছেন আমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হচ্ছে সেটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী তিনজনকে তিনটা বলবো। কিছু মানুষ যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা কাফের, আর কিছু আছে জালিম, আর কিছু আছে ফাসিক। একই ব্যক্তিকে আমরা বলবো না। তিনি বলছেন এটাই হচ্ছে আমার কাছে যুক্তিযুক্ত। তাইলে এই জাতীয় একটা কথা। আগের প্রথম প্রকারের আয়াতগুলোর দ্বারা প্রমাণিত যে ইমানে নাই, দ্বিতীয় কয়েকটা আয়াতের দ্বারা বোঝা গেছে জালিম, ফাসিক এবং কাফের। এবং এগুলা শেখ মোহাম্মদ সালেহ আল উথাইমিন বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে বলবো। কিভাবে বলবো আমরা? কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না এই জন্য যে আল্লাহর বিধানকে সে হালকা মনে করে, অথবা সেটাকে আপনার খুবই অবহেলা পাত্র মনে করে যে এটা মানে এটার প্রতি সে গুরুত্ব দেয় না, অথবা এই বিশ্বাস করে যে সেই বিধানের চাইতে তার বিধানটা খুবই উপযুক্ত এবং মানুষের জন্য খুবই লাভজনক, এটা যদি মনে করে তাহলে সে কাফের। সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কারণ তার সে মনে করে যে মানে আল্লাহর বিধানটা নিম্নমানের, তার বিধানটা হচ্ছে উচ্চমানের। তাইলে সে তো অবশ্যই আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করেছে। এতে কোনো সন্দেহ নেই, সে কাফের হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যে ব্যক্তি আছে, আরেকটা দল মানুষ আছে, যেমন তিনি বললেন বর্তমান যুগের যারা আছে পার্লামেন্টের মধ্যে বিধান রচনা করে শরীয়তের বিপরীতে, তারাও কিন্তু একই ধরনের। কারণ তারা যখন বিধান রচনা করে, বিধান রচনার দ্বারা এটাই বোঝা যায় যে তারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, এটাকে দুর্বল মনে করে এবং এটাকে মনে করে যে মানুষের জন্য লাভজনক নয়। যদি তারা লাভজনক মনে করতো তাইলে এটা নতুন করে বিধান বানাইতে যাইতো না। এটা হচ্ছে নিয়ম। তারা একটা মানহাজ তৈরি করা আছে, আল্লাহ তৈরি করে রেখেছেন, সেটা বাদ দিয়ে অন্যটা যখন তারা যাচ্ছে, অন্য আরেকটা রচনা করতে যাচ্ছে, তাইলে অবশ্যই এটাকে অবহেলা করছে, এটাকে হালকা মনে করছে, সুতরাং এটাকে অলাভজনক মনে করছে, এই জন্যই তো তারা করতে যায়। তাইলে তারাও এই শ্রেণীর মানুষ। আরেকটা গ্রুপের কথা তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া ফয়সালা করে না, অথচ আল্লাহর বিধানকে সে হালকা মনে করে না, সেটাকে সে অবহেলা করে না এবং সে বিশ্বাস করে না যে আল্লাহর বিধানের পরিবর্তে এই বিধানটা খুবই উপযুক্ত এবং মানুষের জন্য লাভজনক, তবে সে এই বিধান অনুযায়ী ফয়সালা করে। কেন ফয়সালা করে? আল্লাহর বিধান ছাড়া এই বিধান অনুযায়ী ফয়সালা কেন করে? যে আপনার বিবাদী, তার উপর সে প্রভাব বিস্তার করতে চায়, তার থেকে প্রতিশোধ নিতে চায়, মানে তার মধ্যে প্রতিশোধ মনোভাব এসেছে যে যদি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে তাকে সাইজ করা যাবে না। সে মনে করছে যে আল্লাহর বিধান ঠিকই আছে, কিন্তু ওটা দিয়ে সাইজ করা যাবে না, সাইজ করতে হইলে আমার মন মতো সাইজ করে নিতে হবে। বলে যে এই জাতীয় মানুষ হচ্ছে জালিম, সে কাফের নয়। তবে এই জুলুমের পর্যায়টা আপনার যার উপর বিচারটা প্রয়োগ করা হচ্ছে তার অবস্থা অনুযায়ী এবং আপনার বিচারের পদ্ধতি অনুযায়ী জুলুমের আপনার পর্যায়টা বিন্যাস করা হবে, সব এক পর্যায়ের হবে না। এরকম আরেকটা ব্যাপার তিনি বলছেন, যেই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না এবং আল্লাহর বিধানকে সে হালকাও মনে করে না এবং সেটাকে অবহেলা করে না এবং মনে করে না যে আল্লাহর বিধানের চাইতে এটা উপযুক্ত বেশি, এটা লাভজনক বেশি, তবে সে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী ফয়সালা করছে এই জন্য কারণ যার পক্ষে সে বিচার করছে সেই ব্যক্তির প্রতি সে দুর্বল, অথবা সে কোনো আপনার সুদ নিয়ে, কোনো ঘুষ নিয়ে সে কাজটা চালাচ্ছে, ঘুষ খেয়েছে, এই কারণে তার পক্ষে বলতে হয়।
আর আল্লাহর বিধান অনুযায়ী বললে চলবে না, তার এই গোষ্ঠটা হালাল করতে পারবে না, এই কারণে সে ওই টাকার বিনিময়ে সে উল্টা আল্লাহর ফয়সালা ছাড়া অন্য ফয়সালায় কাজটা করছে, তখন তাকে তিনি বলেন আমরা একে ফাসিক বলবো, একে কাফের বলবো না। এবং তার এই ফাসিকিটার পর্যায়েও আগের মতো জুলুমের যেরকম, যে যার ব্যাপারে বিচার করা হচ্ছে এবং যেই পদ্ধতি সে অবলম্বন করেছে বিচারের, সেগুলো অনুযায়ী ফাসিকের আপনার পর্যায় বিন্যাস হবে। তাইলে তিনি বুঝাতে চাচ্ছিলেন যে আপনার তিনটা যে বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, প্রত্যেকটা একজনের উপর প্রয়োগ করা যাবে না। তিনি বলছেন তার ধারণা অনুযায়ী যে যখন আল্লাহর বিধানকে সে অবহেলা করবে, এটাকে সে তার বিধানকে আল্লাহর বিধানের চাইতে উপযুক্ত মনে করবে, মানুষের জন্য লাভজনক মনে করলে, তাহলে কাফের হবে। আর যদি সে এগুলোকে এরকম মনে করে না, কিন্তু মনে করে যে আপনার যার যার বিপক্ষে সে বিচার করছে, যে তাকে সাইজ করার জন্য, তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য যদি কাজ করে থাকে, তাহলে সে জুলুম করবে। আর যদি সে জালিম হিসেবে আখ্যায়িত হবে। আর যদি এমন না, আরেকজনের থেকে টাকা নিয়েছে, যার পক্ষে বিচার করছে তার থেকে টাকা নিয়েছে, এই জন্য এই সুদ নেওয়ার কারণে, ঘুষ নেওয়ার কারণে সে কি করলো, তার পক্ষে বিচার করে দিল, তাহলে সে ফাসিক হয়ে গেল। এটা হচ্ছে তার কথা। এবং সর্বশেষে তিনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যারা তাদের ধর্মগুরুদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহ ছাড়া, তাদের দুইটা ধরন বলেছে। দুইটা ধরন কি? একটা হচ্ছে যে তারা এই মনে করা যে আল্লাহর ধর্মকে তারা পরিবর্তন করে দিয়েছে। তারা জানে, যাদের অনুসরণ করছে, যে তারা আল্লাহর ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, তারপরও এই পরিবর্তিত জিনিসটাকে তারা মেনে নিচ্ছে এবং তারা আল্লাহ যেটা হারাম করে দিয়েছে সেটা হালাল করছে, তারা তারপরে জেনে শুনে সেটা বিশ্বাস করছে, এবং আল্লাহ যা হালাল করেছে সেটাকে হারাম মনে করছে, মানে উল্টোটা। মানে তাদের যারা ধর্মগুরু, তারা মানে এরকম উল্টা করে দিয়েছে এবং সেটা জেনে শুনে তার অনুসরণ করতেছে। তাহলে এটা অবশ্যই কুফরি, জেনে শুনে কাজটা করা হলো, তাকে আল্লাহর সমপর্যায়ে রাখা হলো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তাদের বিশ্বাস ঠিকই আছে, কিন্তু তারা কেন করছে? কারণ ওটার মধ্যে লাভ আছে। মানে জানে যে ওই ব্যাপারটা ভুল, মানে ওই যে বিধান রচনা করছে সেটা আল্লাহর বিধানের বিপরীতে, কিন্তু মনে করছে এটা আমার লাভ হবে, আল্লাহর বিধানের দিকে লাভ হবে না। তাইলে সেটা হচ্ছে একজন মুসলমান যেরকম পাপের কাজ করে সেরকম হবে। সে পাপের কাজ করলে কাফের হয়ে যায় না, বরং সে পাপের কাজ করার কারণে শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং সেটার জন্য শাস্তি পাবে সে। সুতরাং এইভাবে তিনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই রেফারেন্স টেনে তিনি ওই তিনটা আয়াতকে তিনটা ক্ষেত্রের মধ্যে আপনি বিন্যাস করতে চাইছেন, যেটা আসলেই চমৎকার। আশা করি আমরা এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছি। সারাংশ আবারও বলছি যে কোনো আয়াতের মধ্যে তাদেরকে, যারা আল্লাহর বিধান ছাড়া ফয়সালা করে না, তাদেরকে একবার ঈমান শূন্য বলেছে, এরকম আয়াত গেছে, এবং তাদেরকে মুনাফিকও আখ্যায়িত করেছে, তাদের কিছু চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে। আর কিছু আয়াত যে একইভাবে তাদেরকে কাফের বলা হয়েছে, জালিমে বলা হয়েছে, ফাসিকে বলা হয়েছে। কিন্তু শেখ হোসেন বলছে একই ব্যক্তিকে না বলে এটাকে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন খাতের মধ্যে তিনি বিন্যাস করেছেন। যে কোনো কিছু মানুষ যারা আল্লাহর বিধানকে নিচু মনে করে, অবহেলা করে, তাদেরকে কাফের বলেছেন। আর যারা এটা মনে করে না, কিন্তু আপনার একজনের প্রতি প্রতিশোধ নেওয়ার চিন্তা করে, তাইলে তাকে জালেম বলেছেন। অথবা আরেকজনের পক্ষে বিচার করবে ঘুষ নিয়ে, সেরকম হইলে তাকে ফাসেক বলা হবে। এরকম তিনি ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাতে আশা করা যায় প্রত্যেক ব্যক্তি, আপনার যেই কেউ আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না, তাকে কাফের বলার কোনো সুযোগ নেই যে সাথে সাথে কাফের বলে দিলেন। কারণ পরিস্থিতি অনুযায়ী সে হইতে পারে জালিম, অথবা কি ফাসিক হতে পারে। কাফের হওয়া বাধ্যতামূলক নয়। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।